২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, এমন বক্তব্য দিয়ে আদালত অবমাননা মামলায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। মানবতা বিরোধী অপরাধ সংশ্লিষ্ট বিষয়ে প্রথমবার কোনো মামলার রায় দিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ঘটনায় গাইবান্ধার এক যুবলীগ নেতাকে দেওয়া হয়েছে ২ মাসের দণ্ড। গেল বছরের জুলাই আগস্টে তীব্র গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালান সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয় নেন ভারতের দিল্লিতে। এরপর থেকে মানবতা বিরোধী অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একে একে মামলা হতে থাকে দেশ জুড়ে। আপনি ভালো থাকবেন। সেই ধারাবাহিকতায় গেল অক্টোবর গাইবান্ধার যুবলীগ নেতা বুলবুলের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে ২২৭ মামলার প্রসঙ্গ উল্লেখ করে সমসংখ্যক বাদীকে হত্যার লাইসেন্স পাওয়ার কথা বলেন তিনি। অন্তত ২২৭ জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ তোলা হয় ট্রাইব্যুনালে। ফরেনসিক পরীক্ষায় সেই ফোনালাপটির সত্যতাও পাওয়া যায়। ফলে শুনানি শেষে বুধবার এই মামলার আদেশ দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১। আদালত আজকে সকলের আর্গুমেন্ট শুনে আসামি শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই মামলায় বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে জ্যেষ্ঠ আইনজীবী এওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। যদিও আদেশের পর গণমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানান তিনি। বলে দিয়েছে ওই যে চিফ প্রসিকিউটর আসলে বলবেন। তবে রায়ে অসন্তোষ জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। ডিসক্রিমিনেশনের কারণে এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করেছি। জাজমেন্টে দেখে তারপরে বিস্তারিত বুঝে তারপরে পরবর্তীতে কি করব সেটা পরে বিবেচনা। গ্রেফতারের দিন বা আত্মসমর্পণের পর থেকে শেখ হাসিনা ও বুলবুলের এই দণ্ড কার্যকর হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য একসময় যে ট্রাইব্যুনাল গঠন করেছিলেন শেখ হাসিনা, আজ সেই আদালতেই দণ্ডিত হলেন তিনি, যা জুলাই আগস্টের প্রথম কোনো মামলার দণ্ড। আর এই আলোচিত মামলার আদেশটি বিচার বিভাগের ইতিহাসে স্থাপন করল এক নতুন দৃষ্টান্ত। আদালত তার আদেশে পর্যবেক্ষণে বলেছে শেখ হাসিনার ঔদ্ধত্যপূর্ণ সেই মন্তব্য ছিল পুরো বিচার বিভাগের জন্য হুমকি। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।